জামাত ইসলামের এমপিকে গতকালকে নেত্রকোনায় গাড়ি পিটাইয়া ভেঙে দিয়েছে, তাকে আহত করেছে, মেরে ঘরের মধ্যে বন্দী হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যকে মারিয়ে পিটে গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আপনি নিরাপত্তা দিতে পারতেছেন না, এর চাইতে বড় মপ আর কিছু হতে পারে না। ওনারা করলে ওটা সাংগঠনিকভাবে বৈধ, আর আমরা অন্যায়ের প্রতিবাদ করলেই ওটা হয়ে যায় মপ। এই সমস্ত ব্যাখ্যা দিয়ে আর জাতিকে ভুল বোঝানো যাবে? আমরা একতাবদ্ধ থাকলে শয়তান আমাদের ধোঁকা দিতে পারবে না। আমরা যদি সংগঠনে থাকি, দলে থাকি, শয়তান আমাদেরকে বিপদগামী করতে পারবে না। কিন্তু যখনই আমরা বিচ্ছিন্ন হব, তখনই শয়তান আমাদের বিপদগামী তার দিকে নিয়ে যাবে। এই জন্য আমাদের উচিত সংঘবদ্ধভাবে জামাতবদ্ধ জীবন গঠন করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা বিষয় নির্দেশ দিলেন। 1 নম্বর বিল জামাত, তোমাদেরকে জামাতবদ্ধ জীবন গঠন করতে হবে। 2 নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসসামঈ, তোমাদের অধীনস্থ যারা দায়িত্বশীল থাকবে তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কি যোগ দিয়ে শোনা লাগবে? মনোযোগ দিয়ে।